সুষ্ঠু ভোটের মাধ্যমে সামনে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে রাজপথ থেকে এই স্বৈরাচারী সরকারকে বিতরণ করেই আমরা ঘরে ফিরব। কিরকম করে ওরা সব ডাকাত খুনি লুটেরা মানুষের রক্ত শুষে নিজেদের স্বাস্থ্য ভালো বুঝতে পারছে পশ্চিমের চাপে লালবাতি জ্বলছে, বিল আবার পাশ করেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনেন, কাকে প্রধান উপদেষ্টা করবেন সেই বিষয়ে আলাপ আলোচনা। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের চিঠি এসেছে শেখ হাসিনার কাছে। এই চিঠিটি গোপন এবং এই চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের রাজনীতির নানা অস্থিরতা এবং সেই সাথে বাইডেনের চিঠিকে কেন্দ্র করে জেগেছিল সারা দেশে নানা আলোচনা এবং সমালোচনা। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিল? অন্যদিকে এবার এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে পরিপূর্ণ চিঠিতে কী লেখা হয়েছিল সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। অন্যদিকে এবার যে সকল কর্মসূচি নিয়ে সেই সকল বিরোধী দলগুলো মাঠে নেমেছে সেই সকল কর্মসূচিগুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু চমৎকার তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মান্নান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অন্যদিকে বিপিনুর হক নূর এই সকল কর্মসূচিকে কেন্দ্র করে এবং সেই সাথে অন্তর্বর্তীকালের সরকারের পূর্বাভাস দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা যে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি, আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সরকার বুঝতে পারছে পশ্চিমের চাপে লালবাতি জ্বলছে। সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে চায়, 96 যেমন বিএনপি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ ছিল, আজকে আওয়ামী লীগ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আছে। কেয়ারটেকারের বিল আবার পাশ করেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনেন, কাকে প্রধান উপদেষ্টা করবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করেন। একটা গ্রহণযোগ্য ব্যক্তি যার গ্রহণযোগ্যতা দেশে আছে বিদেশে আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হওয়ার মতো ব্যক্তিত্ব যোগ্যতা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ আউলে গেছে কি জন্য বলছি, আজকে শেখ হাসিনার পাশে যদি কিছু ভালো মানুষ থাকতো, রাজনীতিরা বুঝতো, তাহলে প্রধানমন্ত্রীকে বলতো, মাননীয় প্রধানমন্ত্রী ইউনূস সাহেবের যে ক্যালিবার, তার যে মেরিট, তার যে মেধা, আসেন তার সাথে কথা বলে আমরা সেটা দেশের কাজে ব্যয়। সেটা না বলে হয়েছে প্রধানমন্ত্রীর পাশে তো গোলাপ চোরারা, প্রধানমন্ত্রীর পাশে মুক্তিযুদ্ধের পরে দর্শন করেছে, মুক্তিযোদ্ধা হয়ে লুটপাট করেছে সেই লুটেরারা। কাজী তাকে ভালো পরামর্শ কে দিবে? আমরা ভালো পরামর্শ দিতে চাই, প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনাকে পরিপূর্ণ সেফ এক্সিট আমরা দিব। আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট বিল সংশোধনের তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিন, বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবে সেই বিষয়ে সমঝোতায় পৌঁছান। এই সংলাপ বিরোধী দলের আন্দোলনকে ডাইভার্ট করার জন্য, আন্দোলনের গতি নষ্ট করার জন্য, তীব্রতা নষ্ট করার জন্য, আন্দোলনকে ভণ্ডুল করার জন্য ওরা হরেক রকমের তাল বাহানা করবে। বিরোধী দলকে কোন তাল বাহানার ফাঁদে পা দেওয়া যাবে না। অনেকেই বলে থাকেন, ধরেন পুলিশের লোক, আওয়ামী লীগের লোক, বুদ্ধিজীবীরা অনেকে বলেন যে শেখ হাসিনা আসলে দেশের জন্য কিছু করতে চায়। শেখ হাসিনা সরকার দুর্নীতিতে 0 টলারেন্স ঘোষণা করেছে। যখন বুঝি নাই ভালোভাবে রাজনীতি, দেশের অর্থনীতি নিয়ে পড়াশোনা করে নেই, বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে অ্যানালাইসিস করে নেই, তখন অনেক সময় মনে হতো আসলেই তো বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা, তার কি টাকা পয়সা লাগে নাকি? সুতরাং তিনি চাইলে অবশ্যই, তার বাবার স্বপ্ন ছিল এই দেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ হবে, উন্নয়নশীল সমৃদ্ধ দেশ হবে। তিনি বোধহয় আসলেই তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তার বাবার মতো তিনিও একটা সংগ্রাম করতে চান এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায়। কিন্তু বাস্তব চিত্র আমরা কি দেখলাম? শেখ হাসিনার 14 বছরে এই দেশের 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং প্রতিটি পয়সা পাচার করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং এই বাকশালের সহযোগী আমলা কামলা এমপি মন্ত্রীরা। বিরোধী দলের কোন লোক 1 পয়সাও পাচার করে নাই। শেখ হাসিনা যদি দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সে থাকতেন, তাহলে এই পাচার করার টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা নিতেন। গত 14 বছরে এই সরকার উন্নয়ন করেছে, অনেক গল্প গুজব করেছে। গত কয়েকদিন আগে প্রথম আলোর একটি পত্রিকার রিপোর্টে ছিল যে শেয়ার বাজারে 204টা আপনার সেবা ও শিল্প খাতের কোম্পানির মধ্যে
119টা কোম্পানি বলছে ব্যবসার লালবাতি জ্বলছে। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের চিঠি এসেছে শেখ হাসিনার কাছে। এই চিঠিটি গোপন এবং এই চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি কোনো পক্ষ থেকে। তবে বাংলাদেশের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এই চিঠির একটা খণ্ডিত অংশ প্রকাশ করেছে। যেই খণ্ডিত অংশে দেখা যাচ্ছে যে জো বাইডেন শেখ হাসিনাকে লিখেছেন বাংলাদেশের যে উন্নয়নের যে আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার যে প্রচেষ্টা, সেটাকে জো বাইডেন কিংবা যুক্তরাষ্ট্র সমর্থন করে। কিন্তু তারা বাংলাদেশের কিছু বিষয়ে একসাথে কাজ করার যে অতীত অভিজ্ঞতা আছে, অতীত সুসম্পর্ক আছে, সেই সুসম্পর্কটাকে দেখতে চায় এবং এগিয়ে নিতে চায়। আমি যদি চিঠির ভাষাটা একটু পড়ি তাহলে আপনারা বুঝবেন। বলে নেই, এই চিঠি খণ্ডিত চিঠি, এটি চিঠির পুরো অংশ নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র সচিব যেই অংশটুকু জনসমক্ষে প্রকাশ করেছেন, সাংবাদিকদেরকে প্রোভাইড করেছেন, তার অংশ যদি আমরা পড়ি তাহলে দেখা যাচ্ছে যে As we embark on the next chapter of US Bangladesh, I want to convey the sincere desire my administrations to continue our work together. আমাদের কাজ একসাথে চালিয়ে নিতে চাই on the regional and global security, আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা, ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নয়ন, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, গ্লোবাল হেলথ বৈশ্বিক স্বাস্থ্য, হিউম্যানিটেরিয়ান সাপোর্ট মানবিক সহায়তা, স্পেশালি ফর দ্য রোহিঙ্গা রিফিউজিস বিশেষত রোহিঙ্গা রিফিউজিদের জন্য যুক্তরাষ্ট্রের যেসব কার্যক্রম আছে সেগুলো চালিয়ে নিতে চায়। উই হ্যাভ এ লং অ্যান্ড সাকসেসফুল হিস্টোরি অফ ওয়ার্কিং টুগেদার, আমাদের দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক আছে একসাথে কাজ করার, অ্যান্ড সলভ প্রবলেমস এবং সমস্যাগুলো সমাধান করার, অ্যান্ড আওয়ার স্ট্রং পিপল টু পিপল টাইজ আর দ্য ফাউন্ডেশন অফ দিস রিলেশনশিপ, এবং বিশেষত দুই দেশের মানুষের মধ্যকার যে বন্ধন আছে সেটাই এই সম্পর্ক এবং সমস্যাগুলো সলভ করার প্রধানতম ভিত্তি। দ্য ইউনাইটেড স্টেটস ইজ কমিটেড টু সাপোর্টিং বাংলাদেশ অ্যাম্বিশাস ইকোনমিক গোল, বাংলাদেশের যে অতিমাত্রায় সুদূর প্রসারী এবং একেবারে সাহসী যে অর্থনৈতিক গোল সেটাকে সাপোর্ট করে, পার্টনারিং উইথ বাংলাদেশ অন আওয়ার শেয়ার্ড ভিশন ফর এ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক, উন্মুক্ত এবং নিরাপদ প্রশান্ত মহাসাগরীয় যে সম্পর্ক সেটিকে চালিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনার সাথে কাজ করতে চায়। এই চিঠি একটি খণ্ডিত অংশ, আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অতটুকুই প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর নিচে আর কি আছে কিংবা সিনসিয়ারলি জো বাইডেন তার স্বাক্ষর কোনো কিছুই প্রকাশ করেনি মন্ত্রণালয়। তাহলে কি এই চিঠির ভেতরে অন্য কোনো কথা ছিল? এটি একটি প্রশ্ন। সেই প্রশ্নটা তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক একজন কূটনীতিক জন ডালোভিচ বাংলাদেশে, যিনি এর আগ দিয়ে ড্যান মজিনা যখন অ্যাম্বাসেডর ছিলেন তার অধীনস্থ হয়ে কাজ করতেন। তিনি লিখেছেন যে বাংলাদেশের ক্ষমতাসীনরা যেন পুরো চিঠিটা প্রকাশ করে, শুধুমাত্র চেরি পিক অংশটাই প্রকাশ না করে যেটা তাদের পক্ষে যায়। চেরি পিক মানে তিনি বোঝাতে চেয়েছেন চেরি একটি সুন্দর ফল, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, কিন্তু চেরি যেই বাগানে হয় সেই বাগানে কাটা, মাকড়সা, পোকা, সাপ, পোকামাকড় অনেক কিছুই থাকে। সেখান থেকে চেরিটা যখন পিক হয় সেটি দেখতে সুন্দর লাগে, কিন্তু এই যে চেরির চাষাবাদ, তার বাগানে সাপ, পোকামাকড় এবং অন্যান্য যেসব জনস্বাস্থ্যের ঝুঁকি সেগুলো ওভারলুকড হয়ে যায়। ঠিক সেভাবে বলেছে এই চিঠির চেরি পিকটুকু সরকার প্রকাশ করেছে কিনা। এখন প্রশ্ন আসতে পারে যে এই চেরি পিক হয়তো পুরো চিঠিটাই ছিল, হয়তো পুরো চিঠিতেই শেখ হাসিনা সরকারের গুণগান গেয়েছে, হয়তো পুরো চিঠিতেই শেখ হাসিনার সাথে কাজ করতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং কোনো কঠিন কথাবার্তা নেই। আবার এমন হতে পারে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন প্রশ্নে অবস্থান, গণতন্ত্র প্রশ্ন যে অবস্থান, সেই অবস্থানটা দ্বিতীয় প্যারায় আছে, যেটা এই চিঠি প্রকাশ করেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর পিটার ডি হাস তিনি বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সেখানে ছোট্ট করে বলেছেন, আমরা তার কথাটা একটু শুনি। Meeting with the Minister of Environment today. As you know, the United States did not find that the elections were free and fair. However, we do believe in continuing স্পষ্টতই তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, যুক্তরাষ্ট্র মনে করে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, কিন্তু আমরা আমাদের সম্পর্কগুলো চালিয়ে নিতে চাই। এই একই ধরনের কথাবার্তা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট
তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের রাজনীতি এবং সেই সাথে জো বাইডেনের সেই চিঠিকে কেন্দ্র করে জেগেছিল নানা সংশয়। তবে শেষ পর্যন্ত এখানেই শেষ হতে চলেছে বিএনপি, কিন্তু এটাই সত্য নয়। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং জো বাইডেনের সেই চিঠিকে কেন্দ্র করে এই সকল বিশ্লেষণগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির জন্য বেশ কিছু সুসংবাদ আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বক্তব্যগুলি শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।